नमस्कार बंधुरा आमी टुम्पा आरेकटी नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत। शीतकाल मानेई किन्तु सूप और सूप खेते किन्तु आमरा कम बेशी सबाई भालोबासी। ताई आजके शेयर करब क्रीम अफ माशरूमेर सूप। ताहले चलुन मूल रेसिपितेई चले जावा जाक। आमी एखाने 200 ग्राम माशरूम नियेछि। माशरूमटाके एकटा बाटिर मধ্যে ढेले नियेछि। एबार 2 चामच मयदा दिये दिलाम। एबारे प्रत्येकटा माशरूमके मयदा माखिये नेब, ताहले माशरूमटा परिष्कार करते खूब सुविधा होबे। प्रत्येकटा माशरूमके भालो भालो घषे घषे परिष्कार करे निई। एबार परिमाण मतो जल दिए 2 বা 3 বার जल पाल्टे पाल्टे भालो करे धुए नेब। माशरूम किन्तु आगेई धुते होबे, काटार पर माशरूम धुले माशरूम किन्तु जल टेने नेबे, तखन किन्तु रान्ना करते असुविधा होबे। गोटा अवस्थाय माशरूमटाके भालो करे परिष्कार करे धुए निते होबे। एबार एकटा छुरिर साहाज्ये बोटार दिकेर अंशटा केटे 4 टुकरो करे निচ্ছি। ওই একই রকম ভাবে সব মাশরুমকে কেটে নেব। এবার কড়াইতে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার মাশরুমটাকে দিয়ে দেব। মাশরুমটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মাশরুম থেকে কিন্তু জল বেরোবে, আবার মাশরুমটা কিন্তু এই জলে সেদ্ধ হয়ে জলটা পুরো শুকিয়ে যাবে। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। দেখুন মাশরুমটা কিন্তু পুরো শুকনো হয়ে গেছে, মাশরুমটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মাশরুমটাকে অন্য পাত্রে ঢেলে নেব। মাশরুমটাকে ঢেলে ঠান্ডা করে দুভাগে ভাগ করে নেব। অর্ধেক ভাগটা আমি মিক্সিতে বেটে নেব আর অর্ধেকটা আমি গোটাই রেখে দেব, পরে আমি রান্নাতে ব্যবহার করব। এবারে কড়াইতে বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে। এবার একটা ছোট পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ওই 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। 5টা মতো রসুনের কোয়া কুচনো এর মধ্যে দিয়ে দিলাম। রসুনের কোয়াটাকে দিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নেব। এবার 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 1 মিনিট ভেজে নেব। আমি ময়দা দিয়ে করছি, আপনারা ময়দার জায়গাতে ওটসের গুঁড়োও ব্যবহার করতে পারেন আরও হেলদি করার জন্য। 1 কাপ দুধ দিয়ে দিলাম। প্রথমে হাফ কাপ দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিই, তারপর বাকি দুধটাও দিয়ে দেবো। দুধটাকে দিয়ে ভালো করে এইভাবে হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে, যাতে কোনো লাম্পস না ধরে যায়। কাঁচা গন্ধটা চলে গেছে ময়দার। ওই 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর এবার জল দিয়ে দিচ্ছি স্যুপটা পাতলা করার জন্য। আমি এখানে 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে স্যুপটা দিয়ে ফুটতে শুরু করবে, সেই সময় মাশরুমটাকে দিয়ে দেবো। গোটা মাশরুমটা প্রথমে দিয়ে দিলাম, যেটা অর্ধেক রেখেছিলাম 4 টুকরো করা ভেজে রাখা মাশরুমটা। আর বাকি মাশরুমটা যে মিক্সিতে বেটে নিয়েছিলাম সেই মাশরুমটাও দিয়ে দিচ্ছি। মিক্সির জার ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো। এবার গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আবারও একটু ভালো করে উপর নিচ করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা পুরোটাই অপশনাল, যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। 1 চামচ ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটা ফ্রিজে ছিল তাই জমাট বেঁধে গেছে, তাই হাত দিয়ে ক্রিমটাকে ব্যবহার করতে হলো। রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর স্যুপটাকে আমি সার্ভ করে দিচ্ছি। গরম গরম এই শীতে এই ক্রিমি মাশরুমের স্যুপটা খেতে কিন্তু দারুণ লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখুন, সত্যিই খুব সুন্দর খেতে লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।